হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল এখন আমরা ব্রেকফাস্ট করে মেয়ে আর আমি দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি কয়েকটা গাছ কেনার জন্য। দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। গিয়ে ভাবছি যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে গাছ কিনবো, কিন্তু ঠিকঠাক কেনা হয়ে উঠছিল না, তাই দুজন মিলে এখন বেরিয়ে পড়লাম। আর দেখুন, এই সব গাছগুলোকে কিনে নিয়ে এসছে। আর একটু টাইম নষ্ট না করে গাছগুলোকে বসিয়েও ফেলেছি টবের মধ্যে। নিয়ে যা কিছু এর সার টার হেন তেন যা কিছু আছে সব কিছু দিয়ে বারান্দাটা কাদা কাচড়ে ভর্তি করে দিয়েছি। এখন এইগুলো পরিষ্কার করতে যাওয়া মানে জিপ আমার বের হয়ে যাওয়া, কিন্তু কিছু করার নেই, এগুলোকে করতেই হবে। তাই ঝটপট ভিডিওটা অফ করে আগে এটা করে নিই, তারপর আপনাদের সাথে দেখা করব। ওদিকে সব পরিষ্কার করে গোসল টোসল করে নিয়ে এখানে আমি ঝটপট করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। অনেকগুলো যেহেতু কাজ করেছি গাছে, আর অন্য কিছু রান্না করে খাওয়া যাবে না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে আবার আমাদের প্ল্যানিংও হয়েছে আমরা একটু ঘুরতে যাব, তাই খিচুড়ি করে নিলাম। খিচুড়িটা খেয়ে টেয়ে নিয়ে তারপরেই ঘুরতে বের হব। আর খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস পরে এখন আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু ওই যে আগের দিনকের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বর একটা কোথায় অচেনা অজানা রাস্তায় নিয়ে গিয়েছিল, আজকে আবার সেই সেম রাস্তায়, মানে সেই রাস্তাটা না, সেরকমই টাইপের একটা অচেনা অজানা জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তবু যাই হোক, সেদিনকে যেরকম ওই রাস্তার মধ্যে কোনো গাছপালা, মানে গাছপালা আছে, কোনো ঘরবাড়ি ছিল না, লোকজন ছিল না, এখানে কিন্তু অনেক বাড়িও আছে আর লোকজন আছে। কথা বলতে বলতে কথা জিভের ডগায় আটকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর যাই হোক, পেছনে যাদের দেখালাম ওরা আমাদের সঙ্গে যাচ্ছে। কে যাচ্ছে না যাচ্ছে তো বুঝতেই পারছেন, আমাদের সঙ্গে কে যায় না যায়। আর এই রাস্তা ধরে যাচ্ছি তো যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল আর পৌঁছাতে পারছি না। আমার বর বললো এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো, তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবে। সত্যি তাড়াতাড়ি হয়েছে, মেন রাস্তাটা ধরে যদি আসতাম তাহলে দেরি হতো। আর এই দেখুন, এরা কি সুন্দর ক্রিকেট খেলছে। আমার বড় ওইদিকেই তাকিয়ে আছে, কারণ আজকে দুপুরের খেলাটা আমি ওর ক্যান্সেল করিয়ে দিয়েছি। বলেছি আজকে যেতে হবে না, আজকে তোমাকে আমাদের সঙ্গে ঘুরতে যেতে হবে, নইলে পরে রোজ দিনকার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে খেলতে চলে যায়। তো আজকে আমি আর আমার বোন দুজন মিলে জোর করে দুজনকে বের করেছি। ওর বরকে বের করেছে, আমি আমার বরকে বের করেছি। আজকেও আমার মেয়েকে নিইনি, আমার মেয়ে গিয়েছে আমার বাপের বাড়ি। ও এখনও পর্যন্ত কিছু জানে না, পরে জানলে সেই আমার উপরে একটু রাগ হবে। সে হলে হোক, আবার রাগটা ওর মিটেও যাবে। ও অবশ্য একটা কাজেই গিয়েছে, অতটাও রাগ হবে না। আর ওরা যাচ্ছে সামনে, আমরা যাচ্ছি পেছন পেছন। এখন আমাদের একটু চা খাওয়ার ইচ্ছা হয়ে গিয়েছে, তাই চা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি। পাঁচ পাঁচ পোকাকে পাঁচ পাঁচ করে খেয়ে নিয়েছে, জানো তো, পোকাকে পাঁচ পাঁচ করে খেয়ে নিয়েছে। এই জায়গাটা কি বিবিরহাট? চায়ের দোকানের নামটা দেখেছিস? ও ভাই, চায়ের দোকানের নামটা দেখেছো? না, আমি দেখতে। চাটা খেয়ে নিয়ে আমরা আবার চলে এসেছি। এই কিছুটা এসেই আমার বোন বললো চলো ওখানে কটা ভালো ভালো দোকান আছে, একটু কিছু কেনাকাটা করা যাক। ঘুরতে আসার নাম করে কেনাকাটা করতে নেমেছি বলে আমরা আমাদের দুজনকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু ও কোনো ব্যাপার না। ও আমাদের দুখানা কান আছে, একটা দিয়ে কানের কথা নিই আর একটা দিয়ে বের করে দিই। যাই হোক, এখন এখানে এসছি। এখানে কিন্তু গেটে ঢোকার সময় বলে দিয়েছে কোনো রকম ভিডিও করা যাবে না, তাই ওই লুকিয়ে ছুপিয়ে একটু একটু যা করতে পারছি সেগুলোই দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু অনেক কম দাম, আমাদের ওদিককার তুলনায় এদিকটা তো দেখতে পাচ্ছি অনেক কম দাম। কিন্তু কত কি আর কিনবো, এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটাও একটা ব্যাপার। আবার এখান থেকে আমাদের আর একটা জায়গায় যাওয়ার প্ল্যানিংও আছে, সেখানটাও যেতে হবে। আর এই কুর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই কুর্তিগুলো মাত্র 150 টাকা করে দাম। যদি কিনতে পারতাম, কিন্তু কিনতে পারলাম না। তার কারণ হচ্ছে ওই যে এইটা না ওটা, ওটা না ওটা, মানে একটা ভ্যাবা চাকা খেয়ে যাওয়ার মতো অবস্থা। শেষে আমার বর তালে বলে পুরো পাকিয়ে দিল, এটা নাও ওটা নাও সেটা নাও। আমি তো বললাম ধুর কিছুই নেবো না, যাও তো, বলে কুর্তি না নিয়ে কয়েকটা 3/4 প্যান্ট নিয়ে চলে এলাম। যাই হোক, এখান থেকে বলছি আপনাদেরকে আমরা এক জায়গায় যাব বলতে গেলে আমার বরেরই প্ল্যানিং, আবার কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে জানি না। বলেছে চলো এরকম একটা জায়গা আছে, খুব ভালো জায়গা, হ্যারো জায়গা তেরো জায়গা করলো। আর ওর কথা মতো আমরাও রাজি হয়ে গিয়েছি। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর সামনে আমি যেখানটা দাঁড়িয়ে আছি ওর উল্টো দিকে দেখুন এই ঘোড়াগুলো বিক্রি হচ্ছে, কি ভালো না? যদিও আমরা কিনবো না বা নিয়ে গিয়ে রাখবো না, কিন্তু এই রাস্তায় যে অনেক কটা ঘোড়া একসঙ্গে সাজানো আছে, এটাই দেখতে ভালো লাগছে আর কি। তো ওরা এখন গাড়ি বের করতে গিয়েছে আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি।
এরপরেই আমরা যাব। কিন্তু বিশ্বাস করুন আমার কিন্তু এদিকটা যেতেও ভয় লাগছে। দেখুন একবার কি না অন্ধকার, এদিকেও ওই সে আগের দিনের মতো সেম কেস হচ্ছে। এতক্ষণ লোকজন ছিল, সব ছিল। আরে আমার বর এখন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে কোনো লোকজন নেই। বললাম আমার বর একটু ওই অ্যাডভেঞ্চার ফিল নিতে চাই, এই সমস্ত জায়গায় যেতে খুব ভালো লাগে। যাই হোক, ওখানে যে অনেকগুলো আলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জেল। আগে তো জেল ছিল আমাদের আলিপুরে, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে তো এখানে চলে এসছে। তাই আমার বর বলছে তোমাদেরকে এখানে রাখতে এসছি। আমাদেরকে রেখে ওরা কি শান্তি করে বাড়িতে থাকতে পারবে বলুন তো? আর জেলেও আমাদের রাখতে পারবে বলে মনে হয় না। তো যাই হোক, আমরা এখন এখানটা প্রায় 1 ঘন্টার মতো ঘুরে ঘুরে তারপরে এই যে আমার বর এখানে নিয়ে আসবে বলে আমাদেরকে মানে এতক্ষণ ধরে মাথা খারাপ করছিল। এখানে এটা একটা ধাবা, এখানে নাকি ও কবে খেয়ে গিয়েছে, ওর খুব ভালো লেগেছে, সেই জন্য আমাদেরকেও খেতে এখানে নিয়ে চলে এসছে। আমরা দুজন কত কি কথা বলতে বলতে এখানে ঢুকে পড়লাম। আর খিদেও পেয়েছে, এখন প্রায় রাত 9টা 9:30 মতো বাজে। সেই কোন দুপুরবেলা বেরিয়েছি খিচুড়ি টিচুড়ি খেয়ে, মাঝখানে শুধু একটুখানি চা ব্রেকে নিয়েছিলাম। আর তো কিছু খাওয়াই হয়নি, এখন খিদে পেয়ে গিয়েছে। এখন ফটাফট আমরা অর্ডার দেবো বলে মেনু হাতে নিয়ে বসে আছি। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত আছি, ওরা মেনু ডিসাইড করুক। আর ওরা ডিসাইড করে অর্ডার দিক, তারপরেই খাবো। চলে এসছে আমাদের রেশমি কাবাব এসছে, আর এখানে হচ্ছে প্লেন তন্দুরি, আর আমি নিয়েছি বাটার নান। আর কি, এতে স্যালাড নিতে হবে। আর হ্যাঁ, বাটার নানের সাথে খাওয়ার জন্যে এটা মাংসের ভুনাও নেওয়া হয়েছে। ব্যাস এই দিয়েই আজকে ডিনারটা হয়ে যাবে। তারপর বাড়ি গিয়ে শুয়ে পড়বো। মেয়ে তো নেই। আর ওই শান্তা দাদুকে দেখেছেন, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সবাইয়ের হাতে হাতে লজেন্স দিচ্ছে। সবাইয়ের মধ্যে গেলে বাচ্চাদের হাতে হাতে লজেন্স দিচ্ছে। আর দেখুন, চোখের নিমেষে চোখের পলক ফেলতে না ফেলতে আমাদের খাওয়ার দাওয়া শেষ হয়ে গিয়েছে। কারণ ওই যে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, ওই শুধু একটুখানি চা খেয়েছিলাম, ওই জন্যে দিতে না দিতেই ব্যাস সব ফুঁকে উড়িয়ে দিয়েছি আমরা। মনে হচ্ছে আরও কিছু হলে ভালো হয়, কিন্তু না, আরও কিছু যদি খায় তাহলে এতটা দূর জার্নি করে আমরা যেতে পারবো না। না হলেও এখান থেকে আমাদের বাড়ি যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এই ঠান্ডার মধ্যে। বুঝতে পারছেন তো কী অবস্থাটাই না হবে। তাই ভিডিওটা আর বেশি কিছু বাড়াবো না। যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করে দেব। তাই একটুখানি আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, খাওয়ার শেষ পাতে ওই যে হাতে মুঠোতে ভরে ভরে মৌরি নিয়ে আসতে হয়, সেটা কিন্তু ঠিক মেনেই করছি, নিয়ম মেনে মৌরি নিয়ে এসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর ওখানে শান্তা দাদু নাচছে, ওনার নাচটাও একটু দেখে নিলাম। বাচ্চাগুলোকে একসঙ্গে জড়ো করেছে করে ওখানে উনিও খুব নাচছে আর বাচ্চাগুলোকেও খুব নাচাচ্ছে। তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই থাক। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন।